আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য কিছু দিনই মুযাকারার উদ্দেশ্যে এই মসজিদে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যদিও এই মজলিসের শিরোনাম ইসলাহি মজলিস, ইসলাহি মজলিসের অর্থ হলো যেমন মজলিস যেখানে আমরা আমাদের নিজেদের ইসলাহ এবং সংশোধন সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করব, চিন্তা ভাবনা করব। প্রত্যেক মুসলিমেরই চিন্তা করা উচিত যে কিভাবে আমি সামনে অগ্রসর হতে পারি, আমার অবস্থার উন্নতি সাধন হতে পারে, আমার অবস্থা আগের চেয়ে আরো ভালো হতে পারে। এই চিন্তা ভাবনা করা এটা প্রত্যেক মুমিনেরই কর্তব্য, এবং মুমিন হিসেবে এটা মুমিনের ঈমানের দাবি। আমরা কোরআনে কারীমের সেই আয়াত আমরা সবাই জানি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে। এই আয়াত আমরা বারবার শুনতে থাকি, আলোচনা করি। তো এই আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের মুহাসাবা করা, নিজের হিসাব নিকাশ নেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যদিও এখানে মুহাসাবা শব্দ ব্যবহার করা হয়নি, কিন্তু এই আয়াতের মূল বার্তাই হলো মুহাসাবা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে। প্রত্যেকে যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি সঞ্চয় করেছে। তো আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে, এই চিন্তা করা মানেই হলো নিজের কর্মের হিসাব নিকাশ গ্রহণ করা, যে আমি যা করছি সেটা আমার আগামীকালের জন্য উপকারী না ক্ষতিকর। আমার আগামীকালের জন্য সেটা আমার কল্যাণ বয়ে আনবে না আমার জন্য কল্যাণ বয়ে আনবে, এই চিন্তা ভাবনা করতে বলেছেন। তাহলে এটা হলো ব্যক্তিকে তার নিজের কর্ম সম্পর্কে হিসাব নিকাশ করা। দাও আমার কাছে দাও। ব্যক্তিকে তার কর্ম সম্পর্কে হিসাব নিকাশ করা, কর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করার আদেশ। আসলে এটাই মুহাসাবা, যে প্রত্যেকে হিসাব নিকাশ করবে যে আমি ভালোর পথে অগ্রসর হচ্ছি না মন্দের পথে অগ্রসর হচ্ছি, আমি কল্যাণের পথে অগ্রসর হচ্ছি না অকল্যাণের পথে অগ্রসর হচ্ছি। এই চিন্তাটা প্রত্যেকের করা উচিত। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই চিন্তাটা করতে বলেছেন। আর এই চিন্তা যাদেরকে করতে বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ। তাহলে বোঝা যাচ্ছে যে এই চিন্তা ভাবনা এটা হলো প্রত্যেক ঈমানদারের ঈমানের দাবি, প্রত্যেক ঈমানদারের ঈমানের দাবি। এজন্য হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। মানে ঈমান এর দাবি হলো আল্লাহকে ভয় করা। হে ঈমানদারগণ, প্রত্যেকে যেন নিজের সম্পর্কে চিন্তা করে। তাহলে ঈমানের দাবি হলো নিজের সম্পর্কে চিন্তা করা। তাহলে নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করা, নিজের কর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করা, নিজের হিসাব নিকাশ নেওয়া, মুহাসাবা, যেটা একটা পারিভাষিক শব্দ। মুহাসাবা শব্দটা একটা পারিভাষিক শব্দ। তো এই শব্দের যে ভাব, এই শব্দের যে মর্ম, এটা কিন্তু কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো এটাই মূলত ইসলাহি মজলিস, ইসলাহি আলোচনা এর সারমর্ম। ইসলাহি মজলিসের উদ্দেশ্য হলো যে আমরা একত্র হব, একত্র হয়ে আমরা আমাদের কর্মের উন্নতি, জীবনের উন্নতি, আমরা আরো আরো ভালো কিভাবে হতে পারি, আরো কিভাবে অগ্রসর হতে পারি, এ সম্পর্কে মুযাকারা করব, আলোচনা করব।
আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে হিম্মত তৈরি হবে, আগ্রহ তৈরি হবে, সংকল্প তৈরি হবে। এবং যখন সংকল্প তৈরি হবে, তো আল্লাহ তাআলার তৌফিকে সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে। যদি আমার কিছুটাও উন্নতি হয়, এক মজলিস থেকে আমি কিছুটা উন্নতি সাধন করলাম, যা আসলে ইসলাহী মজলিস। তো আমাদের মুরব্বিয়ানে কেরামের আদেশে ইসলাহী মজলিসের এই ধারা শুরু হয়েছে। এই নামে হোক, অন্য যে কোনো নামে হোক, ইসলাহী মজলিস নামেই হতে হবে এটা জরুরি না। এই নামেও হতে পারে, অন্য যে কোনো নামে হতে পারে। কোরআনে কারিমের দর্স, হাদিস শরীফের দর্স, তারপরে দ্বীনি আলোচনা, দ্বীনি মুযাকারা, এই সবগুলোর উদ্দেশ্যই মূলত এই যে আমাদের মধ্যে যেন একটা নতুন হিম্মত, নতুন প্রেরণা তৈরি হয়, যাতে করে আমরা যা জানি সেই বিষয়গুলো আমল করা আমাদের জন্য সহজ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুরব্বীদের আদেশে ইসলাহী মজলিসের তরতিব শুরু করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার মাগরিব থেকে এশা এই মজলিসের সময় নির্ধারণ করা হয়েছে। আমাদের মারকাজুল মাআরিফের যারা তালিবুল ইলম, উলুমুল হাদিসের বা ফিকহের তালিবুল ইলমদের জন্য এখানে শামিল হওয়ার কথা বলা হয়েছে, যাতে করে ফায়দা হয়। উদ্দেশ্য হলো যেন আমরা সবাই একটু আমলের দিকে অগ্রসর হতে পারি, নিজের অবস্থার একটু উন্নতি সাধন আমরা যেন করতে পারি, এটাই হলো মাকসাদ। দ্বিতীয় শনিবার, হ্যাঁ, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার মাগরিব থেকে এশা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি আল্লাহর তৌফিকে কিছু কিছু টুটাফাটা কিছু কাজ করতে থাকি। তো একটা কাজ এখন চলছে, সেই কাজ করতে গিয়েই হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহির সিয়ারু আ'লামিন নুবালার ছোট্ট একটা আলোচনা চোখে পড়েছে। তো মনে হলো যে এই আলোচনাটাই আমাদের ভাইদেরকে একটু শুনিয়ে দিই। এই আলোচনার ভিত্তিতে যদি কিছু কথা বলা হয়, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। তো এই জন্য কিতাবটা আনতে বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, সিয়ারু আ'লামিন নুবালা, ইমাম শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান আয-যাহাবী রাহিমাহুল্লাহ। তো হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি, হাফেজ মানে কোরআনে কারীমেরও হাফেজ, আবার হাদিসের উঁচু পর্যায়ের ব্যক্তিত্ব। উলুমুল হাদিসের বিভিন্ন বিষয়ে অত্যন্ত বিচক্ষণ, পারদর্শী এবং ফাকাহাতওয়ালা একজন ব্যক্তি ইমাম শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে উসমান আয-যাহাবী রাহিমাহুল্লাহ। 748 হিজরিতে ওফাত, মানে অষ্টম হিজরি শতকের মানুষ। তো তার একটা মূল্যবান কিতাব সিয়ারু আ'লামিন নুবালা, এটা হলো একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগের প্রত্যেক সময় প্রত্যেক যুগের আইম্মা, আলাম এবং নুবালা, বড় বড় ইমাম, বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদের পরিচিতি, তাদের জীবনী এবং তাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের আলোচনা সম্বলিত একটি কিতাব। তো এখানে হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন প্রসঙ্গ যখন আসে, তখন তিনি নিজেও অনেক প্রয়োজনীয় কথা বলেন। সেই কথাগুলো অনেক মূল্যবান। এখানে যেরকম শাস্ত্রীয় বিভিন্ন কথা বলে, এরকম ইসলাহী বিভিন্ন কথা বলে, আকীদা সংক্রান্ত বিভিন্ন কথা বলে, তারপরে ফিকহ সংক্রান্ত বিভিন্ন কথা বলে, হাদিস সংক্রান্ত বিভিন্ন কথা বলে। তো সেই কথাগুলো যারা উলামা, মুহাক্কিকিন, তাদের কাছে সেই বিষয়গুলো অত্যন্ত মূল্যবান। তো এখানে আমি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুর তরজমা করতে গিয়ে এখানে হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ একটি আলোচনা দেখলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। তো তার আলোচনা শুরু করতে গিয়ে হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইমামুল হাবরুল আবিদ, আল ইমামুল হাবরুল আবিদ।
আল আবিদ শব্দ, আমরা আবিদ অর্থ বুঝি ইবাদত গুজার। তো হাফেজ যাহাবী বলেন আল ইমামুল হাবরুল আবিদ সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনু সাহিবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার সাহাবীর পুত্র। আর তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল আবিদ, অত্যন্ত ইবাদত গুজার একজন সাহাবী ছিলেন। আচ্ছা, তো তার একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা মূল ঘটনা সহিহ বুখারী সহিহ মুসলিম সহ হাদিসের বহু কিতাবে এই ঘটনা উল্লেখিত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এখানে সেই ঘটনাটা প্রথমে উল্লেখ করেছেন, এরপরে সেই ঘটনার উপরে একটু আলোচনা করেছেন। তো এখানে যে শব্দে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, সেই শব্দে এই ঘটনা সহিহ ইবনে হিব্বান এবং আরো অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। তো হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সনদের একটা অংশ উল্লেখ করেছেন। ইবনু জুরাইজ قال حدثنا ابن ابي مليكه عن يحيى بن حكيم بن صفوان عن عبد الله بن عمرو رضي الله عنه قال جمعت القرآن فقرأته كله في ليلة فقال رسول الله صلى الله عليه وسلم اقرأه في شهر قلت يا رسول الله دعني أستمتع من قوتي وشبابي قال اقرأه في 20 قلت دعني أستمتع قال اقرأه في 7 ليال قلت دعني يا رسول الله أستمتع قال فأبى رواه النسائي লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন, জামাআতুল কোরআন, এখানে জামাআতুল কোরআন মানে হলো হাফিজুল কোরআন, আমি কোরআনে কারীম হিফজ করেছি। অর্থাৎ যে সময়ের ঘটনা ওই সময় পর্যন্ত কোরআনে কারীম যতটুকু নাযিল হয়েছে পুরোটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু হিফজ করেছেন। তো হিফজ, হাফিজুল কোরআন, এই কথাটাই এখানে জামাআতুল কোরআন শব্দে এসেছে। অনেকে হয়তো যদি না বুঝে তাহলে তার মনে হতে পারে জামাআতুল কোরআন মানে মনে হয় আমি কোরআন লিপিবদ্ধ করেছি, কোরআন সংকলন করেছি, এরকম কোন অর্থ তার জেনে আসতে পারে। কিন্তু আসলে জামাআতুল কোরআন এই যে শব্দটা তিনি বলেছেন, এই শব্দটাই কিন্তু কোরআনে কারীমের শব্দের কাছাকাছি। কোরআনে কারীমের শব্দ কিন্তু এটাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। জামআহু মানে জামআহু ফি সাদরিক ওয়া আন তাকরা, যে আমার দায়িত্ব এই কোরআনকে আপনার অন্তরে বসিয়ে দেওয়া এবং কোরআনের সহি শুদ্ধ পাঠ। আপনি কোরআন আপনার মুখস্থ থাকবে, আপনার অন্তরে আমি কোরআনকে বসিয়ে দিব এবং এই কোরআন আপনি পাঠ করবেন। এই উভয়টার দায়িত্ব। সুতরাং যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তেলাওয়াত করেন, তখন আপনি মনোযোগ দিয়ে নীরব থাকবেন এবং মনোযোগ দিয়ে সেই তেলাওয়াত শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, তখন তা মুখস্থ করার জন্য সাথে সাথে পড়তে আরম্ভ করতেন, যেন কোনোভাবে ছুটে না যায়, কোরআনে কারীমের কোনো শব্দ যেন ছুটে না যায়। তো আল্লাহ তাআলা তাকে বললেন যে না, আপনাকে এই কোরআন মুখস্থ করিয়ে দেওয়া এবং এই কোরআন সহিশুদ্ধভাবে পড়িয়ে দেওয়া, আপনি পড়বেন সহিশুদ্ধভাবে, অন্যের সামনে তেলাওয়াত করবেন, অন্যদেরকে শেখাবেন, এই পুরোটা দায়িত্ব আমার। আপনি যখন ফাইদা কারানাহু ফাত্তাবিউ কুরআন, যখন আমি কোরআন পড়ি, মানে যখন আমার পক্ষ থেকে আমার আদেশে আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে কোরআন পড়েন, তখন ফাত্তাবিউ কুরআন, তখন সেই কিরাআতের আপনি অনুসরণ করবেন, সেই পাঠের অনুসরণ করবেন। অনুসরণ মানে সেই পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সেটা পাঠ করা হচ্ছে, আপনি সেই পাঠের অনুগামী, এমন না যে সেটা পাঠ করা হচ্ছে সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করছেন, তাহলে তো সমান্তরালে দুই পাঠ করবে, একটা অপরটার
সমান্তরালে চলছে দুটো কাজ। কোনো কাজ কোনো কাজের অনুগামী নয়, কোনো কাজের অধীন নয়। কিন্তু একটা পাঠের অধীন কখন? যখন পাঠ করা হচ্ছে আর সেটা শোনা হচ্ছে। যিনি শুনছেন তিনি সেই পাঠের অধীন, সেই পাঠের অনুসরণ করছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। তো মূলত কোরআনে কারীমের এই শব্দ। এজন্য দেখি যে সাহাবায়ে কেরামের তরজমা লিখতে গিয়েও আমাদের সালাফ জামা আল কোরআন এই শব্দ ব্যবহার করেছেন, মানে হাফিজ আল কোরআন। সব ক্ষেত্রে জামা মানে কোরআন সংকলন করেছেন বা কোরআন লিপিবদ্ধ করেছেন এরকম না। কোনো কোনো ক্ষেত্রে সেটা এই অর্থেও ব্যবহার হয়েছে, কিন্তু সাধারণভাবে জামা আল কোরআন এই শব্দটা হাফিজ আল কোরআন এই অর্থে ব্যবহার হয়েছে। তো তিনি বলছেন জামাআতুল কোরআন, আমি কোরআন হিফজ করলাম। ফাকারাতুহু কুল্লাহু ফি লাইলাতিন, আমি এক রাতে পুরো কোরআন তেলাওয়াত করলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাহু ফি শাহরি, তুমি কোরআন পড়বে এক মাসে। অর্থাৎ প্রতিদিনের তাহাজ্জুদে অল্প অল্প করে কোরআন পড়বে, যেন এক মাসে তোমার কোরআনে কারীমের তেলাওয়াত সম্পন্ন হয়। অর্থাৎ ধীরে ধীরে, বুঝে বুঝে, চিন্তা করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার আদেশ করেছেন। কিন্তু তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ দানি আস্তামতিউ মিন কুওয়াতি ওয়া শাবাবি, আমাকে সুযোগ দিন, আমি আমার শক্তি এবং যৌবন যেন কাজে লাগাতে পারি। আমি আমার শক্তি এবং যৌবনকে ব্যবহার করতে চাই, শক্তি এবং যৌবনকে কাজে লাগাতে চাই, আপনি আমাকে সুযোগ দিন। এই কথাটা অন্য রাওয়ায়াতে আছে ইন্নী আজিদু কুওয়াতান, সে কথার অর্থ এটাই। তো এখানে এই রাওয়ায়াতে যে শব্দটা এসেছে, এই শব্দটা অত্যন্ত মানে চিন্তা উদ্দীপক। আস্তামতিউ মিন কুওয়াতি ওয়া শাবাবি, যে আমি আমার কুওয়াত এবং শাবাবকে যেন ব্যবহার করতে পারি, আমাকে সুযোগ দিন। তাহলে কুওয়াত এবং শাবাব, যৌবন এবং সক্ষমতা ব্যবহার করার পদ্ধতি কি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর এই শব্দ থেকে আমরা বুঝতে পারছি কাকে বলে কুওয়াতের, শক্তির সঠিক ব্যবহার, যৌবনের সঠিক ব্যবহার কাকে বলে। এখন তো তারুণ্য এবং যৌবনের ব্যবহারের বিভিন্ন পন্থা আছে, বিভিন্নভাবে তারুণ্য এবং যৌবনকে ব্যবহার করা হয়। তারুণ্য এবং যৌবনকে ব্যবহার করার বিভিন্ন সংজ্ঞা মানুষের মনের মধ্যে আছে। যে এখন তো উপভোগের সময়, ভোগের সময়, সুতরাং জীবনটাকে ভোগ করতে হবে, এই যৌবনটাকে উপভোগ করতে হবে, তারুণ্যকে উপভোগ করতে হবে, এটাই তো উপভোগের সময়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করছেন যে আমি আমার কুওয়াত এবং শাবাবকে ব্যবহার করতে চাই, আপনি আমাকে সুযোগ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কথা বলেননি যে না, এই এই কাজ করাকে যৌবনের ব্যবহার বলে না, এই কথা বলেন। এই কাজ করাকে যে তুমি লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করবে, এটাকে যৌবনের ব্যবহার, এটাকে কুওয়াতের ব্যবহার বলে না, এটা বলে। এর মানে হলো এই কথাটার উপরে কোনো নাকির করেননি, এটা কুওয়াতের এবং শাবাবের সঠিক ব্যবহার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সহুলত দান করার জন্য, আরো ভারসাম্যপূর্ণ পন্থায় ইবাদত করার পথনির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। ব্যবহার এটাই সঠিক ক্ষেত্র, কুওয়াত এবং শাবাবকে ব্যবহারে এটাই সঠিক ক্ষেত্র, কিন্তু ব্যবহারটা আরো ভারসাম্যপূর্ণ পন্থা হওয়া উচিত, যে ব্যবহারের উপরে তুমি আরো বেশি উপকৃত হতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটা সময় চলছে, মৌসুম চলছে। কিসের মৌসুম? বিশ্বকাপ ফুটবলের মৌসুম। বিশ্বকাপ ফুটবলের এই মৌসুমে তারুণ্য এবং যৌবনের অপব্যবহারের, অপচয়ের এক বিশাল দৃষ্টান্ত আপনি দেখতে পাবেন। এক তো হলো যারা এই খেলাধুলার সাথে যুক্ত, তারা কি করছে? আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা এই বান্দাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তুমি তোমার জীবনটা কি কাজে ব্যবহার করেছো, সে বলবে আল্লাহ সারা জীবন ফুটবল খেলে এসেছি,
আপনি চিন্তা করেন, একটু নির্মমভাবে চিন্তা করেন যে এই জবাবটা কেমন জবাব। একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি সারা জীবন কি করেছো, বলে সারা জীবন আমি মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, ফুটবল খেলেছি, মানুষ দেখে আনন্দ পেয়েছে, এই কাজটা আমি সারা জীবন করে এসেছি। আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কুওয়াত এবং শাবাব, কুওয়াত এবং শাবাবকে কোন কাজে ব্যবহার করা হবে এটাও আজকে মানুষ ভুলে গিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে আমার কুওয়াত এবং শাবাব ব্যবহার করার সুযোগ দিন। তো এখান থেকে সহজ কথা যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো যে শাবাব ব্যবহার করা, যৌবনকে ব্যবহার করার সর্বোত্তম ক্ষেত্র হলো আল্লাহ তাআলার বিধান পালন করার ক্ষেত্রে, আখিরাতে সঞ্চয় সংগ্রহ করার ক্ষেত্রে তাকে ব্যবহার করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা তাহলে তুমি 20 দিনে পড়ো, ইকরাহু ফি 20, 20 দিনে পড়ো, একদিনে না, 20 দিন। 30 দিন তো তোমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, আরো বেশি পড়তে চাও, আচ্ছা 20 দিনে পড়ো। কুলতু দানি আস্তাগফির, আমাকে আরেকটু সুযোগ দিন। ক্বালা ইকরাহু ফি 7 লায়ালি, আচ্ছা 7 রাতে পড়ো, পুরো কোরআন তুমি 7 রাতে পড়বে। বোঝা যাচ্ছে যে এটা হলো নামাজে দাঁড়িয়ে তেলাওয়াতের কথা। কুলতু দানি ইয়া রাসূলুল্লাহ আস্তাগফির, ক্বালা ফাআবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই riwayat আছে যে এর বেশি আর অনুমতি দিলেন না, যে এরপরে আর অনুমতি দিলেন না। আচ্ছা, এই কথার পরে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওয়াসাহহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালাহু ইলা 3 লায়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কমাতে কমাতে 3 রাতে নিয়ে আসলেন। ঠিক আছে, 3 রাত, এর কম না, 3 রাতের মধ্যে তুমি কোরআন শেষ করতে পারো, এইটুকু অনুমতি দেওয়া হলো। ওয়া নাহাহু আন ইয়াকরাহু ফি আকাল্লা মিন 3, وهذا كان في الذي نزل من القرآن ثم بعد هذا القول نزل ما بقي من القرآن فأقل مراتب النهي أن تكره تلاوة القرآن كله في أقل من 3। তো এখান থেকে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 3 রাতের কমে কোরআনে কারীম খতম করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। তাহলে 3 রাতের কমে নিষেধ করাটা, এই 3 রাতের কমে তেলাওয়াত করে কোরআন খতম করাটা এটা অন্তত মাকরুহ হবে, এটা উচিত না। কেন? ফামা ফাকিহা ওয়ালা তাদাব্বারা মান তালা ফি আকাল্লা মিন যালিক। 3 রাতের কমে যদি তেলাওয়াত করে শেষ করতে চায় তাহলে আসলে সে বুঝে এবং চিন্তা ভাবনা করে তেলাওয়াত করা তার পক্ষে হয়ে উঠবে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ তালা ওয়া রাত্তালা ফি উসবু'in ওয়া লাযামা যালিক লাকানা আমালান ফাদিলান। যদি এক সপ্তাহের মধ্যেও 1 সপ্তাহ সময় নিয়ে তারা তিলের সাথে তেলাওয়াত করে যদি কেউ খতম করে, এটাই সে নিয়ম বানিয়ে নেয় যে আমি 1 সপ্তাহে 1 খতম কোরআন তেলাওয়াত করব, ধীরে ধীরে তারা তিলের সাথে তেলাওয়াত করব, 1 সপ্তাহে 1 খতম কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করব, যদি হয় তাহলে লাকানা আমালান ফাযিলা, অনেক ভালো কাজ। ফাদ্দীনু ইউসর, দিন সহজ। ফাওয়াল্লাহি ইন্না তারতিলা সুবুইল কুরআন ফি তাহাজ্জুদি কিয়ামিল লাইল মা'আল মুহাফাযাতি আলা নওয়াফিলির রাতিবা। সামনের কথাটা বলার আগে একটা কথা বলে নেই, এটা বলা দরকার। সেটা হলো হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মানে যারা বেশি করতে চায় তাদেরকে নামিয়ে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসতে চাচ্ছেন। বেশি করতে চায়, পুরো সময়টা তেলাওয়াতে কোরআনের মধ্যে লাগিয়ে দিতে চায়, এরকমের হিম্মত রাখে, এরকমের আগ্রহ রাখে। হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে একটুখানি সেখান থেকে কমিয়ে এনে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসতে চাচ্ছেন। আর আমরা যে এই বিষয়টা আলোচনা করছি, আলোচনার উদ্দেশ্য হলো আমরা যেন নিচ থেকে উঠে ওই জায়গায় আসতে পারি। দুইটা এক না, বুঝতে পেরেছেন? যে আমাদের অবস্থা হলো হাফেজ যাহাবী রহমতুল্লাহির সামনে যে কথাগুলো বলবেন সে কথায় আমাদের ত্রুটি আছে, অনেক ত্রুটি, আমরা অনেক দূরে। তো উনি বলছেন যে কত বেশি যদি করতে চাও তাহলে এখানে ত্রুটি হবে, সুতরাং ওখান থেকে নেমে একটু
ওই ওই জিনিসটা একটু কমিয়ে আনুন, যেন অন্য কাজগুলো আপনি করতে পারেন। এটা তাদের জন্য। আর আমরা আলোচনাটা করছি কেন? যে আমরা এখন অন্যান্য কাজে বেহুদা অনেক কাজে এত ব্যস্ত যে প্রয়োজনীয় কাজগুলো করা হয়ে ওঠে না। এই জন্য আমরা আলোচনার জন্য করছি যে আমরা যেন নিচ থেকে উঠে অন্তত এই কাজের কাছাকাছি আসতে পারি। আচ্ছা, হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলী বলছেন যে ফাওয়াল্লাহি ইন্না তারতিলা সুরুইল কুরআনি ফি তাহাজ্জুদ কিয়ামুল লাইল মা'আল মুহাফাযাতি আলা নওয়াফিল রাতিবাতি ওয়াদ দুহা ওয়া তাহিয়াতিল মাসজিদ মা'আল আযকারিল মা'সুরাতি সাবিতা ওয়াল কওলি 'ইনদা আন-নাওমি ওয়াল ইয়াকাযা ওয়া দুবুরাল মাকতুবাতি ওয়াস সাহার মা'আন নাযারি ফিল ইলমিন নাফি' ওয়াল ইশতিগালি বিহি মুখলিসান লিল্লাহ মা'আল আমরি বিল মা'রুফ وإرشاد الجاهل وتفهيمه وزجر الفاسق ونحو ذلك مع أداء الفرائض في جماعة بخشوع وطمأنينة وانكسار وإيمان مع أداء الواجب واجتناب الكبائر وكثرة الدعاء والاستغفار والصدقة وصلة الرحم والتواضع والإخلاص في جميع ذلك لشغل عظيم جسيم ولمقام أصحاب اليمين وأولياء الله المتقين فإن سائر ذلك مطلوب فمتى تشاغل العابد بختمة في كل يوم فقد خالف الحنيفية السمحة ولم ينهض بأكثر ما ذكرناه ولا تدبر ما يتلو وكل من لم يزم نفسه في تعبده وأوراده بالسنة النبوية يندم ويترهب ويسوء مزاجه ويفوته خير كثير من متابعة سنة نبيه الرؤوف الرحيم بالمؤمنين الحريص على نفعهم وما زال صلى الله عليه وسلم معلما للأمة أفضل الأعمال وآمرا بهجر التبطل والرهبانية التي لم يبعث بها فنهى عن صلاة الصوم ونهى عن الوساد وعن قيام أكثر الليل إلا في العشر الأخير ونهى عن العزبة للمستطيع ونهى عن ترك اللحم إلى غير ذلك من الأوامر والنواهي العابد بلا معرفة لكثير من ذلك معذور مأجور والعابد العالم بالآثار المحمدية المتجاوز لها مفضول مغرور وأحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل ألهمنا الله وإياكم حسن المتابعة وجنبنا الهوى والمخالفة ছাত্ররা বুঝতে পেরেছে এখানে হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি মোটামুটি আমাদেরকে একটা কর্মসূচি দিয়েছে। যে আলোচনার মধ্যে একজন মুমিনের কর্মসূচির একটা খসড়া এখানে হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি দিয়ে দিয়েছে। এখন বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য এটা প্রযোজ্য। কিছু মানুষ আছে, যেমন আমরা তালিবুল ইলম, দেখা যায় যে ইলমের মোতালা তাকরার দরসের মধ্যে মশগুল থাকার কারণে বাস এটার মধ্যে মশগুল, অন্য কাজের খবর থাকে না, অন্য অনেক প্রয়োজনীয় কাজের মধ্যে অবহেলা হয়ে যায়। আবার কিছু মানুষ দুনিয়ার কাজকর্মে ব্যস্ত, তিনি তার জব নিয়ে ব্যস্ত, তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে দিন একজন মুমিন হিসেবে যা করণীয়, সেই করণীয় গুলোর মধ্যে ত্রুটি আসতে থাকে, কিছু হয় কিছু হয় না, এরকম অবস্থা তৈরি হয়। আবার অনেক মানুষ তার সময় বিভিন্ন জায়গায় খরচ হয়, আপনার বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে অথবা বিভিন্ন লাভের মধ্যে তার সময় ব্যয় হয়ে যায়। কিন্তু প্রয়োজনীয় কাজ, একজন মুসলিম হিসেবে তার অনেক কাজ করার আছে, সেই প্রয়োজনীয় কাজগুলো অনেক সময় তার চিন্তায় থাকে না, সেই প্রয়োজনীয় কাজগুলোর জন্য সময় বের করার ফিকির থাকে না এবং অনেক খায়রের কাছে থেকে বঞ্চিত হয়ে যায়। এরকম সব শ্রেণীর মানুষের জন্যই আসলে একজন মুমিনের যে বিভিন্ন রকমের কাজ করা দরকার, তার নানামুখী দায়িত্ব আছে, সে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। এমন না হয় যে এক জিনিস আমাদের আরেক জিনিস থেকে গাফিল করে দেয়, এক ভালো জিনিস আরো অনেক ভালো জিনিস থেকে গাফিল করে দেয়, বা তুলনামূলক কম ভালো জিনিস অনেক প্রয়োজনীয় অনেক বেশি ভালো জিনিস থেকে গাফিল করে দেয়, বা মন্দ কাজ, মন্দ ব্যস্ততা, অপ্রয়োজনীয় ব্যস্ততা আমাদেরকে প্রয়োজনীয় কাজ থেকে গাফিল করে দেয়, এরকম যেন না। এই জন্য
সব শ্রেণীর মুমিনের জন্যই আসলে আমাদের প্রয়োজনীয় কাজের পরিধি, প্রয়োজনীয় কাজগুলো সম্পর্কে সচেতনতা থাকা দরকার। যেন একজন মানুষ চিন্তা করতে পারে যে আমি তো এই দু একটা কাজ আল্লাহ পাকের তৌফিক করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার তো আরো অনেক কাজ করা আছে, আরো প্রয়োজনীয় কাজ করা আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। যতটুকু পারি, যতটুকু পারি অল্প অল্প করে হলেও আমি সে কাজগুলো করার চেষ্টা করতে থাকি। যখন মানুষ সচেতন হবে তখন আসলে বুঝতে পারবে যে আমার তো অনেক করার ছিল, অনেক করণীয় ছিল, আমি তো আসলে অনেক কম করেছি, আমার আরো করা দরকার, আমার আরো পরিশ্রম করা দরকার। এই চেতনায় যদি তৈরি না হয় তাহলে মানুষ নিজের ইসলাহ করবে কিভাবে? মানুষ তো ইসলাহ ওই সময় করবে, নিজের ত্রুটিগুলোকে ক্ষতিপূরণ তখনই করবে যখন সে নিজের মধ্যে ত্রুটির উপলব্ধি করবে যে আমার ত্রুটি আছে, আমার আসলে অনেক কাজ করা বাকি আছে। কিন্তু যদি সে মনে করে আমি তো কামিল করব, আমার যা যা করণীয় মাশাআল্লাহ আমি পুরা পুরা মিয়াফিল মিয়া আমি আদায় করছি, এরকম যদি মনে করে তাহলে তো সে নিজেকে, নিজের ত্রুটির উপলব্ধি তার মধ্যে নেই। তাহলে সে কিসের ইসলাম করবে, কি সংশোধন করবে, কি মেরামত করবে? তার সঙ্গে তো ঠিকঠাক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো হাফেজ জাহাবুর রহমতুল্লাহ আলী এখানে যে বিষয়গুলো বলেছেন, কি বলছেন যে কোরআনে কারিমের 7 ভাগের 1 ভাগ, 7 দিনেও যদি তুমি তাহাজ্জুদে কোরআনে কারিম খতম করো, পুরো কোরআন পড়তে চাও করো, কিন্তু এরপরও তোমার আরো অনেক কাজ আছে। যেরকম মাল মুহাফাজাতি আলা নওয়াফিলির রাতিবা। আর নওয়াফিলুর রাতিবা মানে হলো আসলে as-সুনানুর রাতিবা, সুন্নতে মুআক্কাদা গুলো, সুন্নতে মুআক্কাদা গুলো যত্নের সঙ্গে আদায় করা, এটা একটা কাজ। এমন না হয় যে তুমি কোন একটা ভালো কাজ বেশি করছো কিন্তু সুন্নতে মুআক্কাদা ছুটছে, বা যে নামাজগুলোর সাথে সুন্নতে মুআক্কাদা আছে সেটা আগের সুন্নতে মুআক্কাদা হোক বা পরের সুন্নতে মুআক্কাদা হোক। রাতিবা বলা হচ্ছে এই জন্য যে এটা নিয়মিত। হাদিস শরীফে এই আমলটা নিয়মিত করার নির্দেশনা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রাতিবা। নির্ধারিত এর পরিমাণটাও নির্ধারিত, আবার এটা নিয়মিত, এই জন্য এটা হলো as-সুনানুর রাতিবা। যেরকম ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, ইশার পরের 2 রাকাত সুন্নত, এগুলো হলো as-সুনানুর রাতিবা। এর পাশাপাশি আরো কিছু আছে যেগুলো as-সুনানুর রাতিবা নয়, কিন্তু সেগুলোও সুনান, সেগুলো নওয়াফিলের অন্তর্ভুক্ত। আসরের আগে 4 রাকাত পড়তে পারেন, তারপরে মাগরিবের পরে আপনি 2 রাকাতের পর আরো 2-4 রাকাত পড়তে পারেন। চাশতের নামাজ আছে, তাহিয়াতুল মসজিদ আছে, মসজিদে যখন আসবেন তখন সময় থাকলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেন। তো একটা কাজ যে আল মুহাফাজা আলা নওয়াফিলির রাতিবাতি ওয়াদ দুহা ওয়া তাহিয়াতুল মসজিদ। তো মিসাল হিসেবে, নমুনা হিসেবে বললেন, এখন একজন মুমিন চিন্তা করবেন যে আমার এরকম নওয়াফিল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম করেছেন, সেই নওয়াফিল গুলো তো আমার জীবনে আসা দরকার। সেই নওয়াফিল গুলোর উপর আমল তো আমার জীবনে আসা দরকার। সুন্নতে মুআক্কাদার ইহতিমাম আমার মধ্যে আসা দরকার, এবং সুন্নতে গায়রে মুআক্কাদা যেগুলো আছে এগুলোরও আমল আমার মধ্যে আসা দরকার। এটা একটা ফিকির। তাহলে সুন্নতে মুআক্কাদার ইহতিমাম আপনি যদি করতে চান, জামাতের নামাজের সাথে সুন্নতে মুআক্কাদার ইহতিমাম করতে চান, তাহলে আপনাকে জামাতের নামাজে একটু আগেই আপনাকে ফারেক হতে হবে। আপনি ঘরে পড়ে আসেন বা মসজিদে এসে পড়েন, যেটাই হোক, আপনাকে কিন্তু জামাতের মোটামুটি কিছুক্ষণ আগে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে। কিন্তু এমন যদি হয় খুব জরুরি তাহকিকের কাজের মধ্যে মশগুল আছি, খুব জরুরি ব্যস্ততার মধ্যে আছি, নামাজের সময় হয়ে গিয়েছে, যারা জামাতের ইহতিমাম করেন কোনোরকম দৌড়ে এসে জামাতে শামিল হয়ে গেল, অথবা পরে করে নিলাম, এরকম হলে কিন্তু ছুটে গেল, আমার যেমন হওয়া দরকার ওরকম হলো। যত ব্যস্ততা থাকবে আমি নিজেকে অভ্যস্ত করি যে বাস আমি তো 10 মিনিট পরে উঠতাম, 10 মিনিট আগে উঠি, একটা কাজ 2টা কাজ করে উঠতাম, একটা কাজ করে উঠে যাই। আমার তো পুরো কাজটা এই মুহূর্তে শেষ করে ফেলা সম্ভব না। সুতরাং আমি যেন সুন্নতে মুআক্কাদা ইহতিমামের সাথে পড়ে জামাতে শামিল হতে পারি, বাস ওই সময় আমার অন্য কাজ বন্ধ করি। এভাবে নিজেকে অভ্যস্ত করা, এটা জরুরি। আচ্ছা, আল মুহাফাজা আলা নওয়াফিলির রাতিবাতি
ওয়াদ-দুহা ওয়া তাহিয়াতুল মসজিদ। মানে এটা নিজেদের মুহাসাবার বিষয়। যে চাষতের নামাজ পড়া হয়, কখন পড়া হয়েছে, কবে পড়েছি, পড়ি। যদি এর আগে অভ্যাস না থেকে থাকে, এখন নিজেকে অভ্যস্ত করে ফেলি। আমি যখন কাজে বের হচ্ছি অথবা কাজ শুরু করছি, করে ফেলি। চাষটার সময় হয়ে গিয়েছে, 2 রাকাত 4 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তারপরে আমি বের হই, কোনো সমস্যা না। অভ্যস্ত হওয়া দরকার। মোতালায় বসবো, কাজে বসবো, বসার আগে 4 রাকাত নামাজ পড়ে কাজ শুরু করি, মোতালা শুরু করি। এটা অভ্যাস করে ফেললেই হবে। আর অভ্যাস না করলে কখনোই হবে না। অভ্যাস এখনই করতে হবে, আগামীকাল থেকেই করতে হবে, তাহলে অভ্যাস হয়ে যাবে। কিন্তু যদি অভ্যাস না করি, দেখা যাবে যে এভাবে বৃত্ত হয়ে গিয়েছে, আমার এই অভ্যাস তৈরি হবে। এই জন্য হিম্মত করা, সংকল্প করা, শুরু করে দেওয়া। শুরু করে দেন, দেখবেন যে হয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বিষয়, মাল আযকারিল মাসুরাতি সাবিতা ওয়াল কওল ইনদা আন-নাওমি ওয়াল ইয়াকাযাতি ওয়া দুরাল মাকতুবাতি ওয়াস সাহার। মাল আযকারিল মাসুরাতি সাবিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে মাসুর দোয়াগুলো, জিকিরগুলো আছে, বর্ণিত সহিহ হাসান এবং নির্ভরযোগ্য, এই ক্ষেত্রে আমলযোগ্য হাদিসে যে জিকির এবং দোয়াগুলো আছে, সেগুলোর ব্যাপারে মুআযাবাত, সেগুলোর ব্যাপারে ইহতিমাম। খাবারের সময়ের দোয়া, খাবার শেষের দোয়া, হাম্মামে যাওয়ার আগের দোয়া, হাম্মাম থেকে বের হওয়ার পরের দোয়া, ঘুমের সময়ের দোয়া, ঘুম থেকে ওঠার পরের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশের দোয়া। অভ্যাস, আল খাইরু আদা, আল খাইরু আদা, কল্যাণ হলো অভ্যস্ততার বিষয়। আপনাকে অভ্যস্ত হয়ে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যদি অভ্যাস না করেন, তাহলে দেখবেন যে আপনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন, দোয়া পড়ার কথা মনে নেই। অভ্যাস যদি হয়ে যায়, তাহলে ঘর থেকে বের হওয়ার সময় আপনার দোয়া মনে হবেই, আল্লাহ তাআলা মনে করিয়েই দিবেন। আর অভ্যাস যদি না হয়, হিম্মত করে কিছুদিন তামরিন যদি না করেন, চর্চা না করেন, দেখবেন যে মনে নাই, মনে থাকে না। বারবার নিয়ত করি, আলাপ আলোচনা যখন শুনি, তালিমের হালকায় বসে শুনি, তখন নিয়ত হয় যে মাসনুন দোয়াগুলোর উপরে আমল করব, কিন্তু আমল আর আমার মধ্যে আসছে না, অভ্যাসটা তৈরি হচ্ছে না। কেন তৈরি হচ্ছে না? আসলে আমি সংকল্প করে কাজটা শুরু করি নাই এবং এটার উপরে অবিচল থাকি নাই, এই জন্য অভ্যাসটা, এই জন্য অভ্যস্ত হয়ে যাবে। শোয়ার সময় শুয়ে শুয়ে যে আজকার গুলো আছে, জিকির গুলো আছে, তারপরে যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যায়, সেই জিকির গুলো করতে করতে ঘুমিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। মাল আযকারিল মাসুরাতি সাবিতা ওয়াল কওল ইনদা আন-নাওমি ওয়াল ইয়াকাযা ওয়া দুবুরাল মাকতুবাতি ওয়াস সাহর। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে কত মাসনুন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, জিকির এবং দোয়া। সেই জিকির এবং দোয়াগুলো মুখস্থ করে আমল করতে। এখন তো অবস্থা এই, আহারে মানুষের, মানে অভ্যাস না থাকার কারণে, ফিকির এবং অভ্যাস, এই দুটো না থাকার কারণে অবস্থা কি? নামাজের আগের একটা অবস্থা, নামাজের পরের একটা অবস্থা। নামাজের আগের অবস্থা হলো যে মসজিদে আসার পরে শুধু ঘড়ির দিকে তাকায়, যে 5:15 আসরের নামাজ, 5:16 হয়ে গেছে, ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব কেন দেরি করছেন? আছে না এরকম? এটা কিন্তু সাধারণ অবস্থা, বিভিন্ন মসজিদে আপনি এটা সাধারণ অবস্থা দেখবেন। কিন্তু নামাজের আগে মসজিদে এসে নামাজের অপেক্ষা, এটা একটা গুরুত্বপূর্ণ নেক আমল না? হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেজারুস সালাতকে সালাত বলেছেন। ইন্তেজারুস সালাতি সালাতি, যে নামাজের অপেক্ষায় আছে সেজন্য নামাজে আছে। তো যদি এই কথাটা আমার জেহেনে থাকে, আমি যদি এই কথাটা চিন্তা করি, মানে আমি মসজিদে এসেছি, নামাজের অপেক্ষা করছি, আমার চিন্তা এই কথাটা আছে, আমি কিন্তু নামাজের মধ্যে আছি। নামাজের মধ্যে আছি মানে নামাজের সওয়াব পাচ্ছি। আল্লাহ তাআলা আমার জন্য, আমার আমল নামায় নামাজের সওয়াব দিচ্ছেন। এই চিন্তা যদি আমার থাকে, তাহলে ইমাম সাহেব 1 মিনিট পরে এসেছেন, এর জন্য আমি রাগ করবো না, আমার জন্য দোয়া করবো যে আলহামদুলিল্লাহ
হুজুর 1 মিনিট আমাকে বেশি সওয়াব হাসিল করার সুযোগ আপনি করে দিয়েছেন। এরকম কোন আল্লাহর বান্দা দেখেছেন যে উনি ইমাম সাহেবকে ধন্যবাদ দিচ্ছে, হুজুর আপনি 5 মিনিট আজকে দেরি করেছেন, আপনাকে ধন্যবাদ, আজকে আপনি আমাকে 5 মিনিট ইন্তেজার ও সালাতের সওয়াব বেশি হাসিল করার সুযোগ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিনিসটা জেহেনে নাই। তাহলে এই জিনিসগুলো স্মরণ করতে হবে। মনের কলবের অনেক আমল আছে, কলবের আমল। আমরা তো আমল শুধু বাইরের আমলকে আমল মনে করি, কলবের অনেক আমল আছে। কলবের আমলের মাধ্যমে অনেক দেখতে শুনতে কিছুই মনে হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আল্লাহর জিকিরের এমন মালাকা দান করেছেন, স্মরণের এমন মালাকা দান করেছেন যে কলবের সে আমলের মাধ্যমে সে কিন্তু আমার চলে অগ্রসর হয়ে গেছে। আমার খবরই নাই সে আল্লাহর বান্দা কত সামনে অগ্রসর হয়ে গিয়েছে, আমার খবর নাই। কেন? তার জেহেনে উপস্থিত। একজন মসজিদে এসে বসে আছে, এসে গল্প সল্প করছে, গল্প গুজব করছে, নামাজের সময়, আরে এখনো 5 মিনিট বাকি, আর একটু গল্প করি, সময়টা কাটাতে হবে, এখন তো নামাজের সময় হয়নি, ইমাম সাহেব আসবে, নামাজ শুরু হবে, একটু গল্প সল্প করি। আরেক আল্লাহর বান্দা এসেছেন মসজিদে, নামাজের অপেক্ষায় আছে, এই চিন্তা যে নামাজের অপেক্ষায় থাকাটা নামাজের সমতুল্য, এই চিন্তা নিয়ে তিনি বসে আছেন, এই চিন্তা নিয়ে নামাজের অপেক্ষা করছেন, তার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে না। অতিরিক্ত কোনো আমল নাই, শুধু কলমের আমল, অন্তরের আমল, এর মাধ্যমে তার আমল নামা সমৃদ্ধ হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো নামাজের আগের অবস্থা। আর নামাজের পরের অবস্থা হলো সালাম ফেরানোর পরেই কিভাবে মসজিদ থেকে বের হয়ে যাবে। অনেক সময় এমন আমাদের 7 নম্বর সেক্টর মসজিদ, এটা 7 নম্বরের দোষ না, এটা সব জায়গায় অনেক মসজিদে এরকম দেখা যায় যে পিছনে তো মাসবুক থাকে। এখন এই যারা বের হওয়ার, তারা বের হওয়ার জন্য লাইন করেছে, মোটামুটি একটা বড় লম্বা লাইন হয়ে গিয়েছে, কিন্তু বের হতে পারছে না। কেন বের হতে পারছে না? পিছনে অনেক মাসবুক আছে, তাদের সামনে কিন্তু বের হওয়া সম্ভব না। এখন লম্বা লাইন হয়ে গেছে, প্রথমে একজন বের হয়েছিল, এরপর আরেকজন এসে তার পিছনে দাঁড়িয়েছে, আরেকজন এসে তার পিছনে দাঁড়িয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। হতে পারে কোন সময় কারো প্রয়োজন থাকতে পারে যে দ্রুত তার মসজিদ থেকে বের হওয়া দরকার, প্রয়োজন যদি থাকে অসুবিধা নেই। মসজিদ থেকে বের হয়ে গেলেন, যেতে যেতে তিনি দোয়াগুলো জিকিরগুলো পাঠ করে ফেললেন, তার যেহেতু একটা জরুরত আছে, জরুরতে বের হয়ে গেলেন। কিন্তু সাধারণভাবে যদি জরুরত না থাকে, তাহলে তো নামাজের পরে পাঠ করার মতো অনেক জিকির, অনেক দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে, সেগুলো পাঠ করতে থাকি। যতক্ষণ পর্যন্ত নামাজের পরে আল্লাহর বান্দা যা নামাজে বসে থাকে, ফেরেশতারা তার জন্য ইস্তেগফার করতে থাকে। হুজুর সাথে যা নামাজে বসে আছে, বাস ফেরেশতাদের দোয়া তিনি পাচ্ছেন। নামাজ পড়া মাত্রই মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, এটা কোনো সুন্নাহ না। অনেকে আরব থেকে দেখে আসে যে নামাজ শেষ হয়েছে, সালাম ফেরানো শেষ হয়েছে, মানুষ বের হয়ে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে সব থেকে। সেখানে তো অনেক মুসাফির থাকে, অনেক মানুষ বাইরে থেকে এসেছে, সফর করে এসেছে, অনেক মুসাফির থাকে, তাদের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। আবার অনেক মানুষ আছে যারা মাসালা জানে না, তো সেখানকার যা কিছু আমি দেখবো সেটাকে হুবহু ভাবে অনুসরণ করতে থাকবো কেন? যখন হাদিস শরীফে নামাজের পরে মাসনুন দোয়াগুলো আছে, জিকিরগুলো আছে, সেগুলো আমি পড়তে থাকি, কিছুক্ষণ পড়ি, আস্তে আস্তে মসজিদ থেকে বের হই। লা ইলাহা ইল্লাল্লাহ। হজের সফরের এক সুন্দর উলামায়ে কেরামের কথা আছে যে আপনি যদি রিয়াজুল জান্নায় ঢোকার সুযোগ পান, এটা আবার ভুল বুঝবেন না, এটা নিয়মের খেলাফ করা যাবে না, নিয়মের মধ্যে থেকেই করতে হবে। রিয়াজুল জান্নায় যদি ঢোকার সুযোগ পান, তাহলে কোনো কোনো আলেম বলেন যে যে পর্যন্ত আপনাকে বের না করে দেওয়া আপনি বের হয়ে যান। এটা একটা সিক্রেট কথা আপনাদেরকে বলছি, যে পর্যন্ত আপনাকে বের না করে দেওয়া হয় আপনি বের হয়ে যান। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে দেখানো যে আল্লাহ, বের হতে চাই না, আমি তো এখানেই থাকতে চাই, কিন্তু এখন নিয়ম, আপনার অন্য বান্দারাও এখানে আসতে হবে, তারাও এখান থেকে বরকত হাসিল করতে হবে, আমলটা করতে হবে, সুতরাং না পারতে আমার এখান থেকে বের হতে হচ্ছে। আল্লাহকে দেখেন, আল্লাহ তাআলা কোন আমলে মাফ করে দিবেন, আল্লাহ তাআলার রহমতে
কোন আমলের কারণে আল্লাহ তাআলার মাগফিরাত এবং রহমতের মধ্যে দোষ এসে যাবে আপনি কি জানেন? আল্লাহর এক অবাধ্যচারী বান্দার কথা, এখন তো অবাধ্যচারী বলা যায় না, আল্লাহর এক মাগফুর বান্দার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আগের আগের উম্মতের এক বান্দার কথা, অনেক গুনাহগার, অনেক গুনাহ করেছে। মারা যাওয়ার সময় তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়েছে। তেমন জানে না, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানাশোনা নাই, গ্রাম্য মানুষ। তো ছেলেদেরকে বলে গেছে, আমি মারা যাওয়ার পরে আল্লাহ যদি আমরা ধরতে পারে তাহলে কিন্তু আমার অবস্থা কাহিল, আমরা ছাড়বে না। অনেক অন্যায় করেছে, আমারে পুরাই দিবি, পুড়িয়ে এটা ছাই বিভিন্ন জায়গায় ছড়াই দিবি, আল্লাহ যেন আমরা ধরতে না পারে। কারণ তিনি যদি আমাকে ধরতে পারেন তাহলে আমাকে অনেক শাস্তি দিবে। অনেক অন্যায় করেছে, এরকমই করা হয়েছে। পরে আল্লাহ তাআলা তাকে হাজির করেছেন, হাজির করে বললেন যে কি বান্দা, কি অবস্থা, এই কাজ কেন করেছো? তো তিনি বলছেন, আল্লাহ আপনার ভয়ে করেছি, আপনি যদি আমাকে ধরতে পারেন তাহলে আমি যে অপরাধী, আমি যে পাপী, আমার তো অনেক শাস্তি হবে। এই জন্য আপনার ভয়ে আমি এই এই কথাটা, এই ওসিয়তটা করে এসেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর ভয়, এই জন্য আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহ স্মরণ থাকতে হবে। মসজিদে এসেছেন, যখন যাচ্ছেন তখন মনে মনে, আল্লাহ আপনার ঘর থেকে তো যেতে ইচ্ছা করে না, কিন্তু আপনারই হুকুম, অনেক দায়িত্ব আছে, সেই হুকুমগুলো আমাকে পালন করতে হবে, সেই দায়িত্ব পালন করতে হবে, এই জন্য বের হচ্ছি। এই চিন্তা করে বের হওয়া, এই বের হওয়াটাও একটা বের হওয়া। আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে এমন ভাবে বের হলাম যে আল্লাহ, এক বিপদের মধ্যে ছিলাম, এখন মুক্তি পেয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করি, হ্যাঁ, এগুলো তো চিন্তা করার বিষয়। এই জন্য নামাজের পরে আমরা কিছু সময়, একটু 2 মিনিট বসি, 5 মিনিট বসি, সময় থাকলে আরেকটু বেশি বসি, বসে জিকির, মাসনুন দোয়াগুলো সেগুলো পাঠ করি। এরপর আস্তে আস্তে আমি আমার কাজে যাই। এটা কখন? যখন আপনার কোনো এর চেয়ে, এই জিকির এবং দোয়ার চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব যখন না থাকে। এখন একজনের অফিস টাইম দেওয়া আছে যে তাকে এতটা থেকে এতটা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে, মাঝখানে 15 মিনিট সময় নামাজের বিরতি দেওয়া হয়েছে। এখন তিনি যদি মনে করেন যে না, আমি 15 মিনিট আমল করলে হবে না, আমাকে 20 মিনিট আমল করতে হবে, 25 মিনিট, আধা ঘন্টা আমল করতে হবে, তাহলে এটা আবার ঠিক হবে না। এটা দায়িত্ব অবহেলা হবে, আমানতে খেয়ানত হবে। এই আমানতে খেয়ানত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি এইটুকু যে আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে অভ্যস্ত হওয়া দরকার। নামাজের আগেও যদি সুযোগ থাকে একটু আগে আসি, কিছু তাহিয়াতুল মসজিদ নফল যদি পড়তে পারি পড়লাম, যখন সুযোগ হয় পড়লাম। নামাজের পরেও যদি 2-4 মিনিট সময় থাকে, জিকির এবং দোয়াগুলো এগুলো আদায় করি, আদায় করে তারপরে মসজিদ থেকে বের হই। লা ইলাহা ইল্লাল্লাহ মা'আল আযকারিল মা'সুরাতি সাবিতা ওয়াল কওলি 'ইনদান নাওমি ওয়াল ইয়াকাযা ওয়া দুবুরাল মাকতুবাতি ওয়াস সাহর মা'আন নাযারি ফিল ইলমিন নাফি' ওয়াল ইশতিগালি বিহি মুখলিসান লিল্লাহ। মা'আন নাযারি ফিল ইলমিন নাফি', প্রয়োজনীয় উপকারী ইলম অন্বেষণ করা। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, যে ইলম অর্জন করার চেষ্টা করা। তো ইলম অর্জন করার জন্য যে উপায়গুলো আছে, সেই উপায়গুলোর মধ্যে একটা হলো নির্ভরযোগ্য বইপত্র পাঠ করা, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের লিখিত নির্ভরযোগ্য বইপত্র পাঠ করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে না পড়ার ব্যাপারে উৎসাহিত করে, না, পড়তে হবে, না পড়লে আপনি জানবেন কিভাবে? তবে পড়তে হবে কোনগুলো? নির্বাচিত এবং নির্ভরযোগ্য। এই বিষয়ে ওলামায়ে কেরামের সঙ্গে মুশওয়ারা করে আপনাকে নির্ধারণ করতে হবে। মুখলিসান লিল্লাহ, পাঠ শুধু পাঠের জন্য পাঠ নয়, মজা লাগে। অনেকের জানার আগ্রহ থাকে, জানতে ইচ্ছা করে, জানার স্বাদ পাওয়ার জন্য পড়ে না। জানার স্বাদ আপনি পাবেন, আপনার মধ্যে যদি পড়ার আগ্রহ থাকে, তা পাঠ করলে আপনি স্বাদ পাবেন। কিন্তু আপনার উদ্দেশ্য হবে মুখলিসান লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে পাঠ, যে ব্যস্ততা, সে ব্যস্ততা অবলম্বন। মাল আমরি বিল মারুফ ইরশাদিল জাহিলি ওয়া তাফহিম, যে জানে না তাকে জানানো, তাকে বোঝানো।
ওয়াজাজিরিল ফাসিক, একজন একটা মন্দ কাজে লিপ্ত আছে, তাকে সাবধান করা, তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা। আমার গণ্ডির ভিতরে আমি এই কাজটা করতে পারি, আমার পরিবারে আল্লাহর হুকুম লঙ্ঘন হচ্ছে, আমি কিছুই বলি না, মুখে তালা মেরে বসে আছে, এটা কেমন কথা? আমাকে বলতে হবে, তাকে সেখান থেকে বিরত রাখতে হবে। ওয়ানাহবি যালিক মা আদাইল ফারাইদ ফি জামাতের সাথে নামাজগুলো আদায় করা, বিখুশুইন ওয়া তুমানিনাতিন ওয়া ইনকিসারিন ওয়া ঈমানিন, খুশুয়ের সাথে এবং ধীর স্থির ভাবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে এবং নিজেকে ছোট মনে করে আল্লাহর প্রতি ঈমান রেখে, মা আদাইল ওয়াজিব, ওয়াজিবগুলো আদায় করা, ওয়াজতিনাবিল কাবাইর, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকা, ওয়া কাসরাতিদ দুআ ওয়াল ইস্তিগফার ওয়া সাদাকাতি ওয়া সিলাতির রাহিম, অল্প অল্প হলেও সাদাকা করা, আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে কমসে কম সালাম কালাম জারি রাখা। সালাম হলো সম্পর্ক রক্ষার সর্বনিম্ন পর্যায়ে। দেখা হয়েছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এইটুকু দ্বারাও আত্মীয়তার সম্পর্ক কি থাকে? অটুট থাকে। এরপরে কোনো আত্মীয় অসুস্থ হয়ে গিয়েছে, তাকে দেখতে যাওয়া, কোনো বিপদগ্রস্ত হয়েছে খোঁজ খবর নেওয়া, কোনো প্রয়োজনগ্রস্ত হয়ে পড়েছে তার প্রয়োজন পূরণ করার চেষ্টা করা, ভালো কোনো অবস্থা তাকে শুভেচ্ছা জানানো, তারপরে কঠিন কোনো অবস্থা তাকে সমবেদনা জানানো, এরকমের বিষয়, এগুলো নিজের অভ্যাসের মধ্যে, আমলের মধ্যে নিয়ে আসে। এসব কাজে ইখলাস, আল্লাহর জন্য স্মরণ করা। তো এভাবে যদি একজন মানুষ তার কর্মসূচিকে এভাবে যদি সাজায়, এই প্রয়োজনীয় সবগুলো কাজ সে করার চেষ্টা করে, তাহলে এর মধ্যে লাশুগুলুন আযীমুন জাসীম, এটা অনেক ব্যস্ততা, অনেক বড় ব্যস্ততা। এভাবে যদি একজন নিজেকে অভ্যস্ত করে, তাহলে তো তার সময় নাই, তার নষ্ট করার মতো, অন্যায় কাজে, অপ্রয়োজনীয় কাজে ব্যয় করার মতো সময় নেই। সময় বের হয় কখন? যখন প্রয়োজনীয় কাজগুলো করা হয় না, প্রয়োজনীয় কাজে সময় ব্যয় করা হয় না, তখন সময় বের হয়। আপনি আড্ডা দেওয়ার সময় কখন পাচ্ছেন? যখন আপনি আপনার আব্বা আম্মার খোঁজ নিচ্ছেন না, আপনার আত্মীয় স্বজনের খোঁজ নিচ্ছেন না, তাদেরকে সময় দিচ্ছেন না, বৃদ্ধ বাবা তার সাথে বসে কথাবার্তা বলছেন না, বৃদ্ধ মা তার সাথে বসে একটু কথাবার্তা বলছেন না। তো এই কাজ যে করছে না, সে অন্যদের সাথে আড্ডা দেওয়ার সময়, আর এই কাজ যে করছে তার কিন্তু আড্ডা দেওয়ার সময় নাই, তার সময় তো এখানেই ব্যয় হয়ে গেছে। তো হাফেজ জাহাবি বলছেন যে এই কাজগুলোর মধ্যেই তো লাশুগুলুন আযীমুন জাসীম, অনেক বড় ব্যস্ততা, অনেক গভীর ব্যস্ততা এখানে রয়েছে। আর এটা হলো ওয়ালা মাকামু আসহাবিল ইয়ামিন ওয়া আউলিয়াইল্লাহিল মুত্তাকিন ফা ইন্না সাইরা যালিকা মাতলুব। এই সবগুলো, এই জন্য সামনে যে বিষয়টা আসছে এটা অন্য সময় করা যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের যে চিন্তাটা করতে হবে সেটা হলো প্রয়োজনীয় কাজগুলো সম্পর্কে জানা এবং সেই প্রয়োজনীয় কাজগুলো ইহতেমাম। প্রতিদিনের তেলাওয়াত আমার হচ্ছে কিনা, অল্প হোক কিন্তু নিয়মিত তেলাওয়াত হচ্ছে কিনা, মাসনুন দোয়াগুলোর ইহতেমাম হচ্ছে কিনা, সুন্নতে মুআক্কাদাগুলোর ইহতেমাম হচ্ছে কিনা, যা আমি জানি সেই বিষয়গুলোর উপর নিজেকে উঠানোর চেষ্টা করি, সেই বিষয়গুলো আমার কাজের সাথে সমন্বয় সাধন করে সেই বিষয়গুলোকে আমার জীবনে আমলে নিয়ে আসার চেষ্টা করি। এটা গুরুত্বপূর্ণ একটা চর্চার বিষয়, গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য এই কাজটার ব্যাপারে আমরা একটু ইহতেমাম করি। এখানে আমরা যে নসিহতটা পেলাম, সেই নসিহতটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। দেখবেন ইনশাআল্লাহ আপনার সময় অনেক মূল্যবান কাজে ব্যয় হচ্ছে এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অন্তরে শান্তি দিবেন যে আল্লাহ তাআলা আমার সময়টা উত্তম কাজে ব্যবহার করার তৌফিক আমাকে দান করেছে। তো এইভাবে যদি আমরা হিম্মত করি, সংকল্প করি এবং নিজের চর্চা এবং অভ্যাসের মধ্যে এই ভালো কাজগুলোকে নিয়ে আসার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমার অবস্থা আস্তে আস্তে উন্নত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো সময় তো শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনে অগ্রসর হওয়ার, বিশেষ করে আমি মুযাকারা এই জন্য করছি যে আমার মধ্যে যেন এই বিষয়গুলো চলে আসে। অনেক ত্রুটি, এটা আমার কাছে পছন্দ হয়েছে কেন? যার যেটা প্রয়োজন, আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রয়োজন, এই জন্য এই জিনিসটা পছন্দ হয়েছে। তো যেটা আমার নিজের প্রয়োজন, যেটা আমি নিজের জন্য পছন্দ করেছি, সে বিষয়টা আপনাদের সাথে মুযাকারা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল